প্রশ্নটা খানিকটা এরকম ছিল, দিদি, কিভাবে কাউকে সহজেই ভুলে যাওয়া যায়? আমি খানিকক্ষণ চুপ থেকে তাকে বললাম, অভিযোগ করতে করতে কখন যে যোগাযোগটাই কমে আসে আমরা বুঝতে পারি না। অবহেলা করতে করতে কখন যে একেবারেই মানুষটা হারিয়ে যায় আমরা বুঝতে পারি না। আচ্ছা, সত্যি কি কাউকে ভোলা যায়? সমস্ত বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাওয়া যায়? একবার ফিরেও দেখে না সে তার চলে যাওয়াটা তোমার কাছে, তোমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাওয়ার মতো? সত্যি তো, কারোর জীবনে প্রবেশ করতে কত অনুমতির প্রয়োজন। মানুষটাকে ভালোবাসার কথা জানানোর পরও অপেক্ষা করতে হয় তার উত্তরের। সে হ্যাঁ বললে তবেই তার জীবনে আমরা প্রবেশ করতে পারি, তাকে একটা বারের জন্য ছুঁয়ে দেখতে পারি। কিন্তু কিন্তু চলে যাওয়াতে কোনো অনুমতিরই প্রয়োজন হয় না। একজনের থাকতে না চাওয়ার ইচ্ছেই যথেষ্ট ছেড়ে যাওয়ার জন্য। আচ্ছা, চলে যাওয়ার যখন এতই তাড়া, এত আড়ম্বর করে কেন জীবনে প্রবেশ করেছিলে বলো তো? আমাকে যখন কেউ প্রশ্ন করে, মেসেজ করে জিজ্ঞাসা করে কিভাবে মানুষটাকে ভুলে যাব, তারও মনে নিশ্চয়ই এইসব প্রশ্নগুলো ঘুরপাক খায়। খায় তো ঠিকই, খায় বলেই তো দম বন্ধ করা, গলা পাকিয়ে আসা কান্না চেপে আমায় জিজ্ঞেস করে কি করে সহজে কাউকে ভোলা যায়। একটা কথা বলি, কাউকে কত সহজে কত তাড়াতাড়ি ভোলা যায় এর উত্তর আমার জানা নেই। তবে হ্যাঁ, একটা কথা আমি জানি, তুমি যদি বারবার ভাবো কি করে তাকে ভুলবো, কি করে তাকে ভোলা যায়, তার মানে কিন্তু তুমি বারবার ওই ভোলার মধ্যে তাকে মনে করছো। ভোলার চেষ্টা করতে গিয়েও তার দুটো স্মৃতি আবারও ভিড় করে আসছে তোমার চোখের সামনে। এটা কি হচ্ছে বলো তো? তুমি আবার নতুন করে তাকে মনে করছো। শোনো, প্র্যাকটিস করে কখনো কাউকে ভোলা যায় না। প্র্যাকটিস করে মনে রাখা যায়, তবে ভোলা যায় না। পুরনো স্মৃতি, পুরনো মানুষটাকে আমরা কখন ভুলি জানো? যখন নতুন কোনো স্মৃতি, নতুন কোনো অভ্যাসে আমরা নিজেকে গড়ে তুলি, তখন একের পর এক নতুন স্মৃতি দিয়ে পুরনো মানুষটাকে, পুরনো স্মৃতিগুলোকে আমরা আস্তে আস্তে ভুলতে থাকি। হঠাৎ করেই কয়েক বছর পর যদি কোনো কথা, কোনো স্মৃতি হঠাৎ করেই তোমার মনে পড়ে, তখন তুমি বলতেই পারো এখন তুমি সেই মানুষটাকে ভুলে গেছো। তবে তবে প্র্যাকটিস করে তা কখনোই সম্ভব নয়। দেখো, কাউকে ছাড়া বাঁচবে না বা কাউকে ভুলতে পারবে না, এই কথাটা কিন্তু একেবারেই অসম্ভব। অসম্ভব কথাটা কেন বললাম বলো তো? যাদের কাছের মানুষটা নেই, অর্থাৎ আমি বলতে চাইছি পৃথিবীতেই নেই, অনেক অনেক দূর দেশে পাড়ি দিয়েছে, তাদের কষ্টটা দেখে চোখের সামনে দেখেছি হাউ হাউ করে কাঁদছে, পাগলের মতো অবস্থা, চোখে দেখা যাচ্ছে না মানুষটার কষ্টটা। আমরা প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো পাগল হয়ে যাবে, হয়তো শরীর খারাপ করবে, হয়তো কখনো ভুলতে পারবে না। কিন্তু কিন্তু তার কোনোটাই হয়নি। খুব বড়জোর
1 বছর কিংবা 2 বছর, কিন্তু আস্তে আস্তে তারপর পুরনো স্মৃতিগুলো ফিকে হয়ে যায়। আসলে ভগবান ঠিকই ভুলিয়ে দেয়, কারণ স্মৃতি না ভুললে তো মানুষের পক্ষে বাঁচাটাই দুষ্কর হয়ে উঠবে, তাই নয় কি? হয়তো সেই দিনটা, সেই মুহূর্তটা খুব মনে পড়বে, খুব কষ্ট হবে, চোখের জল আবারও পড়বে, কিন্তু আস্তে আস্তে বছরের পর বছর পুরনো স্মৃতিগুলো নতুন স্মৃতির তলায় চাপা পড়ে যাবে। এটুকু বলতে পারি, তোমার ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটাই ঘটবে। প্রথম প্রথম খুব কষ্ট হবে, গলাটা ভারী হয়ে যাবে, হঠাৎ করেই গলায় দলা পাকিয়ে কান্না আসবে, মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভেঙে যাবে, চোখের কোণে হঠাৎ করেই জল আসবে, কিন্তু দেখবে আস্তে আস্তে সবটাই সয়ে গেছে। সে মানুষটাকে ভুলেই গেছো প্রায় কয়েক বছর বাদে। মানুষ যদি স্মৃতি ভুলতে না পারত, কোনো মানুষই পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারত না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই পুরনো কোনো না কোনো স্মৃতি থাকে। আসলে মানুষটা বদলে যায়, কিন্তু অভ্যাসগুলো একই রয়ে যায়। সেই ভালোবাসা, সেই ছোঁয়া, সেই অভিমান, সেই রাগ, সেই খুনসুটি, সেই আদর, সবটাই একই রকম, শুধুমাত্র মানুষটা আলাদা। তো এখন কি করবে? এখন নিজেকে ব্যস্ত রাখো, নিজের পছন্দের কাজ করো, নিজেকে ভালোবাসো। যে চলে গেছে তাকে কি করে ভুলবো, এই প্রশ্নটা সবার আগে মাথা থেকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে নিজে কিভাবে ভালো থাকতে পারো তা নিয়ে ভাবো। ভালো থেকো।